ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো সিজোফ্রেনিয়ার লক্ষণসমূহ। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। আপনারা সবাই জানেন সিজোফ্রেনিয়া একটি মানসিক রোগ, যেটি হচ্ছে যে মানসিক রোগের যে টাইপস রয়েছে এটি হচ্ছে যে অন অফ দ্য সিরিয়াস মেন্টাল ইস্যু। তো এখানে লক্ষণগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লক্ষণ যদি জানতে পারেন তাহলে আপনি ইনিশিয়ালি ডায়াগনোসিস করতে পারবেন। পুরো ভিডিওটি আশা করি দেখবেন, এর মাধ্যমে অন্তত সিজোফ্রেনিয়া লক্ষণ সম্পর্কে আপনারা আর কোনো ধারণা থাকার দরকার হবে না। তো যে জিনিসটি হয় সিজোফ্রেনিয়া বা সঠিক চিকিৎসাও কিন্তু রয়েছে, অনেকে কিন্তু জানেন না, সেটি আমি প্রথমে বলে নিচ্ছি। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যে রোগের ক্ষেত্রে যে লক্ষণগুলো সেগুলোকে ডিলিউশন হ্যালুসিনেশন বলা হয়ে থাকে, এবং এছাড়াও যে জিনিসটি থাকে যে সেটি হচ্ছে যে তার ভিতরে ক্যাটাটোনিয়া থাকে, তারপর সোশ্যাল আইসোলেশন থাকে, ইমোশনাল কগনিটিভ কিছু লক্ষণ থাকে। তো রিলেশন হ্যালুসিনেশন যদি তার ভিতরে থাকে, আপনারা অনেকেই জানেন যে সেই সময় তার ভিতরে বিভিন্ন রকমের অবাস্তব চিন্তাভাবনা যেমন কাজ করে, সাথে সাথে সে এমন কিছু দেখে যে হয়তো বা অন্য কেউ দেখে না। তারপর রিলেশন মানে ভ্রান্ত বিশ্বাস, তার ভিতরে কি বেশ কিছু বিশ্বাস কাজ করে যেটি আসলে বাস্তবে আসলে ঠিক না। তো আমি যদি একদম বাংলাতে কিছু বৈশিষ্ট্যের কথা বলি, যেমন প্রথমে যেটি হয় তাদের ভিতরে অহেতুক ভয়, অর্থাৎ কোনো কারণ ছাড়াই তারা ভয় পায়, অথবা অন্যরা এই জিনিসটিকে একদম সিম্পলভাবে দেখছে, কিন্তু সে এতটাই ভয় পায় যে এটিকে আর তার সহ্য করা খুব কষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে তারা একা একা কথা বলে। এই যে একা একা কথা বলে, তার মানে কি? আমরা অন্য যারা কাউকে দেখি যে একা একা কথা বলে, তখন আমরা কি বলি? আমরা কিন্তু একে বলি এই পাগল হয়ে গেছে বা পাগলামি শুরু হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু পাগল বা পাগলামির না। আর এই যে রোগের ক্ষেত্রে অনেকে এটা ভেবে তার তাবিজ কবজের চিকিৎসা নেয়, তারা জিন পরি বা হচ্ছে যে বিভিন্ন রকমের কি বলে যে ট্র্যাডিশনাল হিলার যারা থাকে, কবিরাজি বা মৌলবীরাও অনেক ক্ষেত্রে এই চিকিৎসা করে থাকেন। তো সেক্ষেত্রে আমি বলবো সায়েন্টিফিক যে চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। যে লোকটি একা একা কথা বলছে, তার মানে সে কাউকে দেখছে এবং যার সাথে কথা বলছে, এটি আসলে সে ইচ্ছা করে না, তার ব্রেনের যে কেমিক্যাল সেই কেমিক্যালের ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। সুতরাং এটি একটি মানসিক রোগের লক্ষণ, যেটি হলো সিজোফ্রেনিয়া। অনেক ক্ষেত্রে হয় যে তারা অকারণে হাসা, ঠিক একই জিনিসটা, ওই যে একা একা কথা বলে সে অকারণে হাসে, হয়তো বা সে কাউকে দেখছে যার সাথে কথা বলছে, কথার বলার ক্ষেত্রে কোনো একটা বিষয়ে হাসার বিষয় চলে আসছে, সে কিন্তু হাসছে। সো এটা কিন্তু একটা মানসিক সমস্যা, যে সিজোফ্রেনিয়ার লক্ষণ। অনেকের ক্ষেত্রে প্যারানয়া বা সন্দেহ প্রবণতা, হয়তো বা আশেপাশে যারা থাকে তাদেরকে অতিরিক্ত সন্দেহ করে, কোনো একটি সে করেনি কিন্তু সে মনে করে না সেই করেছে। একদম চোখের সামনে অনেকেই মনে করে যে চাক্ষুষ আমি দেখেছি, তারপরও সেইটাকে সন্দেহ করে, সে এটা এইভাবে ভাবে। অনেকের ভিতরে যেটা হয় যে গায়েবী কিংবা আলগা শব্দ শুনতে পায়, হয়তো বা এমন কোনো শব্দ সে শুনেছে কানে, অথচ তার আশেপাশে যারা রয়েছে তারা শোনেনি, কিন্তু সে কমপ্লেন করে আমি শুনেছি, তোমরা বিশ্বাস করছো না, তার মানে তোমরাও আমাকে সন্দেহ করছো। এটা কিন্তু তাদের একটা অন্যতম প্রধান লক্ষণ, যেগুলো অনেক ক্ষেত্রে হ্যালুসিনেশনের আকারে আসে, যেটা আমরা অডিটরি হ্যালুসিনেশন বলি। সেখানে হয়তোবা সে ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন থাকে, হয়তোবা তাকে অনেক ক্ষেত্রে বলা হয় যে তুমি এই কাজটি করো, কমান্ডিং, হ্যাঁ, তাকে কমান্ড করে তুমি এখান থেকে লাভ দাও, তুমি এখন তুমি এই খাবারটা খেও না। তারা মনে করে এই ধরনের কিছু বিষয় কেউ তাদেরকে বলে দেয়। এবং তারা যখন কথা বলে তারা অসংলগ্ন কথা বলে, অর্থাৎ একটা না খুব সুন্দরভাবে কথা বলতে পারে না। হয়তো বা একটা কথা বলবে, অনেক সময় খুব জোরে কথা বলবে, আস্তে কথা বলবে, আবার হয়তো বা একদম নীরব থাকবে। এবং কথাবার্তার যে কন্টেন্ট বলে সেই কন্টেন্ট তারা থাকে না, অর্থাৎ কোনো একটা বিষয়ে কথা বলতে গিয়ে দেখা যায় অন্য একটা বিষয় এই ভিতরে চলে আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ভিতরে উদ্ভট আচার আচরণ থাকে, যেগুলো আমরা বলি ক্যাটাটোনিয়া। হয়তো বা এমন হতে পারে সে কোনো একটা জায়গাতে এক পায়ে দাঁড়িয়ে আছে এবং সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ওইভাবে দাঁড়িয়ে আছে, অথবা এমন একটা পোস্টারে সে দাঁড়িয়ে আছে যে হয়তো বা আপনি আমি বা অন্য কেউ এটা পারা সম্ভব না, কিন্তু সে কিন্তু পারে। অনেক সময় দেখা যায় যে তারা ধ্যান করে বসে থাকে, অর্থাৎ এমন একটা পোস্টারে বসছে, সকাল সন্ধ্যা খাওয়া দাওয়া না করে, কোনো কিছু না করে একই অবস্থায় বসে আছে, রাত পাড়িয়ে গেলেও কিন্তু তারা ওই অবস্থায় বসতে পারে। এবং সেক্ষেত্রে আপনারা এই অনেকেই এটিগুলো বলে যে তাকে হয়তো বা ভূতে ধরেছে বা জিনে ধরেছে, তখন কিন্তু ওই যে যে চিকিৎসা যারা গ্রামে থাকেন তারা করে থাকেন, সেই চিকিৎসা কিন্তু করে থাকেন। কিন্তু তাদের জন্য বলবো এটা হলো সিজোফ্রেনিয়ার লক্ষণ হতে পারে, সেক্ষেত্রে আপনি একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে আসবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক বেশি কথা বলে অথবা অনেক কম কথা বলে, এবং এই যখন বেশি কথা বলে অনেক সময় তাদের বলা হয় মুড চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি ডিপ্রেশনও তাদের ভিতরে কাজ করে, বিষণ্ণতা। এবং অনেক ক্ষেত্রে এগুলোকে বিষণ্ণতা বলে আইডেন্টিটি করা যায় না, কারণ এই যে সিজোফ্রেনিয়ার সিমটমগুলোই আলাদা। আমরা DSM-5 বা ICD-10 দ্বারা কিন্তু এটাকে আমরা অ্যাসেসমেন্ট করি।
সুতরাং সেক্ষেত্রে কিন্তু কম সে কথা বলতে পারে অথবা অনেক বেশি কথা বলতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে অহেতুক টেনশন করে, যে টেনশনটা আপনি করছেন না, আপনি দেখছেন এটা সিম্পল, কিন্তু সেটাকে অনেক বেশি ইন্টেন্সিফাই করে এবং সে মনে করে যে এটা খুব টেনশনের, এটা টেনশন না করলে, আমি না করলে আর কে করবে, এবং এটি দেখা যায় তার শারীরিকভাবে বেশ কিছু মানে প্রবলেম হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সমাজের মানুষের সাথে মিশতে চায় না, এবং তাদের শরীরে বিভিন্ন রকমের দেখা যায় যে হয়তো যে এই যে একা একা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তার বিভিন্ন রকমের রোগ জীবাণু কিন্তু তার শরীরে বাসা বাঁধে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটি এতটাই প্রবলেম তৈরি হয় যে তার যে কাজগুলো সেগুলো সে করতে পারে না। অনেক ক্ষেত্রে তার সামাজিক কাজগুলো ইনভলভমেন্ট একটা সময় ছিল সেটি সে করতে পারছে না, বা কখনো করছেই না, অথবা তার নিজের যে কাজগুলো সেটি একটা সময় করতো সেগুলো করতে পারে না। ধর্মীয় যে কাজগুলো সেটি হয়তো বা একটা সময় খুব পারফেক্টলি করতো, হয়তো বা এখন সেই কাজগুলো করতে পারছে না। মূলত এই লক্ষণগুলো যদি কারোর ভিতরে দেখতে পান, সেক্ষেত্রে আপনার প্রধান যে কাজটি থাকবে সেটি হলো একজন সাইকিয়াট্রিস্ট, যিনি মেডিসিন স্পেশালিস্ট, তার কাছে নিয়ে যাওয়া। অন্যান্য কোনো স্পেশালিস্টের কাছে যদি যান, যেমন অনেকে নিউরোলজিস্টের কাছে যান, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, এবং এই চিকিৎসাটি কিন্তু সাইকিয়াট্রিস্ট এবং কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা মূলত করে থাকেন। সুতরাং আপনি যে কোনো একজনের কাছে গেলে আপনি চিকিৎসাটি খুব সহজে পাবেন বলে আশা রাখি। সো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।